বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র। গণতন্ত্রকে যে ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র। নির্বাচনকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র। আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের পূর্বের নির্বাচন। আমরা নির্বাচনকে সারা বাংলাদেশে নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। যে নেতৃত্ব আসবে আমরা আশা করি ইনশাআল্লাহ এই রায়পুর উপজেলা পৌরসভায় আগামী ফেব্রুয়ারিতে রমজানের পূর্বে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা আবুল খায়ের ভূঁইয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় বন্ধুগণ, আজকে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমি বলতে চাই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র। গণতন্ত্রকে যে ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র। নির্বাচনকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র। প্রিয় বন্ধুগণ, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করবে, এতে কোনো সন্দেহ নেই। কি কথা ঠিক তো লাগে? সেই জন্য আজকে নির্বাচন নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে, আজকে গণতন্ত্র নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। আমরা বলতে চাই এখন পর্যন্ত গণতন্ত্র কিন্তু পুনরুদ্ধার হয় নাই। কি কথা ঠিক না ভাই? এখন পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার হয় নাই। গণতন্ত্র পুনরুদ্ধারের একটা মাত্র পথ, সেই পথটি হলো জাতীয় সংসদ নির্বাচন। আমরা দীর্ঘ 16-17 বছর আন্দোলন সংগ্রাম করেছি এই একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যাতে জাতীয় সংসদ নির্বাচন হয়। তা আমরা আশা করি আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ আমরা নির্বাচন হবে। আমাদের পরিষ্কার করে সর্বশেষ যে কথাটি আমরা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি রাজপথে আছে, রাজপথে থাকবে। এই দৃঢ়পত্র ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া।